তো আমি আসলাম আমার দেশেই, আমার জেলাতে, কিন্তু এই এলাকার নাম হয়ে গেল নেপাল। নেপাল তো একটা দেশ, জানেন না আপনারা? এই সার্কের একটা দেশ না নেপাল? ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, এই তো ভারতের আশপাশে আমাদের মতো একটা নেপাল। আর এটা কি? নেপালের তরি। নেপালের, আচ্ছা ঠিক আছে, ইউনিয়ন কোনটা? ওই তো, এটাই তো নেপাল। তো জি, আপনি নেপালি তো আছেন, তবে একটু তলিতে আছেন। আচ্ছা, যাই হোক, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের সবার আগে কার রহমত দরকার বলেন তো? সবাইকে রহমত নিতে চান? সবাইকে রহমত নিতে চান? আমার নবীজি শুধু মেরাজের রাত্রিতে তার দুটো পায়ের পদচারণা হয়েছিল একটা জনপদ দিয়ে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি একটা ইসরা করেছেন, রাত্রি ভ্রমণ করেছিলেন। আল্লাহ পাক ওয়াবারাকনা হাওলাহু, যেদিক দিয়ে তিনি গিয়েছেন তার চতুর্পার্শ্ব দিয়ে আল্লাহ পাক রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। তাহলে রহমতের জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য একজন রহমতের মানুষ লাগবে, একজন রহমত প্রাপ্ত একজন বান্দার সহযোগিতা লাগবে, তাকে লাগবে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহর পরিচয়টা কি? যারা পারেন ঠোঁট মিলিয়ে আওয়াজ দিয়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন গোটা বিশ্ববাসীর তিনি রব, গোটা বিশ্ব জগতের তিনি রব। আর আমার নবীকে আল্লাহ পাক গোটা বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পাওয়ার জন্য রহমতের নবীকে ধরার দরকার আছে না নাই? আসতে বলে রহমতের নবীকে ধরার দরকার আছে না নাই? রাহমাতুল লিল আলামিনকে ধরার দরকার আছে না নাই? শুধু তিনি মক্কা মুকাররমা থেকে মসজিদুল আকসায় শুধু ইসরা করেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু ইসরা করার ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন আজকে গোটা পৃথিবীর মানুষ দেখতেছে। সবচেয়ে বেশি তেল কোন এলাকায় বেশি বলেন? ওই অঞ্চল দিয়ে, যে অঞ্চল দিয়ে রাসূল ইসরা করেছেন, যে দিকে রাসূল রাত্রি ভ্রমণ করেছেন, এত বরকত, এত নিয়ামতে ধন্য করেছেন আমার রাসূলকে। সেই রাসূলকে আমরা পেয়েছি নবী হিসাবে। তাহলে আল্লাহর রহমত পাওয়ার জন্য রাহমাতুল লিল আলামিনের প্রতি মুহাব্বত থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মাঝখান থেকে যাওয়ার লাইন কেন? কি ব্যাপার? এরা কারা? ছাত্র, মাদ্রাসার ছাত্র। জি, তাদেরকে আটকানো যাবে না। অসম্ভব কেন জানেন? হুজুরের একটা সিগন্যাল পাইছে, শেষ ছাত্র উঠতে হবে। হিফজের যারা ছাত্র তারা শেষ সাথে উঠে তারা নতুন সবক তৈরি করবে। এর জন্য তাদের নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে চলতে হয়। আমি হাজারো বার আমি বলি না কেন, হুজুরের একটা চোখের ইশারায় যথেষ্ট। এই নেতৃত্ব, এই সম্মান, এই শ্রদ্ধা মাদ্রাসায় খুঁজে পাওয়া যায়। আর কলেজ ইউনিভার্সিটিতে মাঝে মাঝে দেখা যায় ছাত্র শিক্ষককে পিটায়, কয় স্যার সাইজ হও। ঠিক কিনা বলবেন? দেখেন না, কয়েকদিন আগে ডাকসুতে ইলেকশন হয়ে গেল। ডাকসুর ইলেকশনে একটা ইউনিভার্সিটির ভিসিকে টেবিল থাপড়ায়া বেয়াদবের মতো উক্তি করে তার সঙ্গে কথা বলছে। এটা আপনি কোনো মাদ্রাসায় পাবেন না। কেন পাবেন না? মাদ্রাসার যে শিক্ষাটা দেওয়া হয়, কোরআন সন্তানকে আদবওয়ালা বানায়। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ এই কোরআনের এই শিক্ষাটা প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যদি ঢুকিয়ে দেওয়া হতো, এই জাতি হয়ে যেত পৃথিবীর একটা শ্রেষ্ঠ জাতি।
সভ্য জাতিতে রূপ নিত। তা না করে আমরা একটু দুঃখজনক হলেও সত্য একটু বলতে চাচ্ছি, আমরা ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, নতুন একটি অভ্যন্তরীণ কি বলে অন্তর্বর্তীকালীন একটা সরকার নতুন করে আসলো, যেটাকে আমরা নাম দিয়েছিলাম বিপ্লবী সরকার। সেই সরকারের অধীনে একটি প্রজ্ঞাপন জারি করা হলো, 60,000 সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিয়ে তো জাতির চরিত্র ভালো করা যাবে না, শিক্ষক নিয়োগ করতে হবে, কোরআনের শিক্ষক নিয়োগ করতে হবে শিক্ষাঙ্গনে। এখান থেকে প্রমাণ হয় আমার দেশে এখনো সিপাই সুপাই বিভিন্ন জায়গায় নাস্তিক চক্র অবশ্যই আছে না নাই? সতর্ক থাকতে হবে, আমাদের পাহারা দিতে হবে। এই দেশকে সুন্দর করে আমরা সাজাতে চাই, কারো তৈরি করা বিধান দিয়ে নয়, আল্লাহর কালাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। দেখলাম তো মানুষের বিধান দিয়ে দেখলাম না, 54 বছরে দেখেছি। আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ। এরশাদ কেটেছে খাল, নাকি জিয়া কেটেছে খাল, এরশাদ এর তো তাল বেতাল। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআন সুন্নাহর বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। স্লোগান তো কম হয়ে গেল, দেন না স্লোগান। আল্লাহর নাম নিতে এত কৃপণতা করেন কেন? সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান বিশ্বাস হয়। সবার কি বিশ্বাস হয়? এটাকে আমরা বাস্তবে রূপ দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। রহমত পাবো কার? রহমত পাবো কার? আর যদি তা না করেন, আরেক অশান্তি চেপে আসবে, আবার আরেক ভূত চাপবে। যে ভূত 16 বছর চেপেছিল জাতির উপরে, সেই ভূত আবার চেপে বসবে, আবার চেপে বসবে, আবার চেপে বসবে। আমরা আল্লাহর সৃষ্টি, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমার দায়িত্ব হলো আল্লাহর আইনই আমার মেনে চলা। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? সবাই রাজি আছেন তো? রহমত নাজিল করবেন কে? বরকত দিয়ে ধন্য করবেন কে? শান্তি দিবেন কে? আল্লাহ পাক। তা যদি না করেন, আল্লাহ তাও বলছেন ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। পালাবেন, অন্যদিকে যাবেন, অন্য কোন আইন কানুন মেনে চলবেন, এমন একটা জাতি তোমাদের উপরে চাপায়া দেব, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। অশান্তি আবার তোমাদের বহন করতে হবে, অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে, তার রাসূলকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। হে রাসূল, আমি আপনাকে কেন পাঠালাম? দু জায়গায় আসছে এই কথাটা, একই কথা। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি وكفى بالله شهيدا ولو كره المشركون। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি কি জন্য? যেন আপনি গোটা দুনিয়ার সমস্ত তৈরি করা মানব প্ররোচিত মতবাদ যত আছে, মানুষের তৈরি করা যত দিন আছে, সমস্ত দিনকে যেন আপনি পরাজিত করে সকল দিনের উপর আপনি আল্লাহর দিনকে যেন বুলন্দ করতে পারেন। এই জন্যই আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।